আপনাকে আপনার দলের অবস্থা একটু বলি, হ্যাঁ, কিছু মনে করিলেন না, পার্সোনালি নিয়েন না, কারণ এগুলো কেউ বলবে না, এই বান্দাই বলবে একমাত্র। আপনাদেরকে আমি আমার বগুড়ার আপনাদের দলের একটা চিত্র দিই। আমি এইভাবে এই লেভেলে যাই না, কিন্তু বগুড়া তো আমার জন্মভূমি, আমার নারী পোতা আছে। আর বগুড়া হইতেছে সেই বগুড়া, যেই বগুড়া বিএনপির পুণ্যভূমি, জিয়াউর রহমানের জন্মস্থান। তো বগুড়া তো বিএনপির জন্য পুণ্যভূমি হওয়ার কথা, তাই না? এখানে মডেল বিএনপি থাকবে, এখানে বিএনপির জেলা কমিটি হবে একটা মডেল কমিটি, যা সারা বাংলাদেশের মানুষ দেখবে আর বলবে ওয়াও কি চমৎকার কমিটি, কি সুন্দর কমিটি। এইখানে তো বিএনপির কিছু দরকার নাই, এখানে তো এমনি মানুষ বিএনপি করে রে ভাই। এইখানে তো বিএনপির মাস্তান পালার দরকার নাই, এখানে তো ম্যানেজ করার দরকার নাই, এখানে তো মাফিয়া পালার দরকার নাই, এমনি বগুড়ার মানুষ বিএনপি করে। বগুড়া মানুষের নিঃশ্বাসে বিএনপি। এইখানে আপনি নেতা কি দিচ্ছেন আমরা দেখি, হ্যাঁ, নেতা কি দিচ্ছেন? রেজাউল করিম বাদশা বগুড়া জেলা বিএনপির বর্তমান সভাপতি, সাবেক বগুড়া পৌরসভার মেয়র। বাদশার ছোট ভাই আছে কয়েকজন। এক নাম্বার হইতেছে টোকন, মোহন, খোকন, নয়ন, জয় এবং দীপন। আমরা একে একে প্রত্যেকের আমলনামা দেখি। টোকন সাবেক দুইবারের প্রেস ক্লাবের সভাপতি, একবার বগুড়ায় এমপি ইলেকশন করছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে। কিছুদিন আগে বিভিন্ন জনের কাছ থেকে টাকা টাকা চাঁদা টাদা নিয়ে সংসদ চালাইত। টোকনের এক ছেলে খুনি এবং চাঁদাবাজ, মার্শাল্লাহ। দুই নাম্বার মোহন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, বগুড়ায় প্রায় 40টা খুনের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত। খুনি, চাঁদাবাজ, দখলবাজ এবং নেশাখোর। বগুড়ায় যে কত বাড়ি সম্পদ দখল করছে তার ইয়ত্তা নেই। কোটি কোটি অবৈধ টাকার মালিক। যুবলীগের লিটন পোদ্দার, আলহাজ, মুস্তাকিম, মতিন, আদিল, করিম, এরকম অসংখ্য খুনির গডফাদার। ওর মেয়ের জামাইও খুনি, মেয়ের জামাই পলাতক আছে মালয়েশিয়া। মোহন পলাতক, ইন্ডিয়া থাকে, ইন্ডিয়াতে আবার বাড়িও আছে মার্শাল্লাহ। তিন নাম্বার খোকন, দিন রাত নেশা করে, ফেন্সিডিল, গাঁজা, আফিম সবই খায়, আবার মাঝে মাঝে তাবলিগও করে, কি একটা অবস্থা। চার নাম্বার নয়ন, 3বারের বগুড়া প্রেস ক্লাবের সভাপতি, মার্শাল্লাহ, লেখাপড়ায় খুবই ভালো, শুধু এইচএসসি পাস, এর উপরে আর পাস দিবার পারেনি, বর্তমানে পলাতক। 5 নাম্বার জয়, শহর যুবলীগের সভাপতি, হিরোইন খোর, রাত হইলে বাসা ফেরার জন্য রাস্তা দিয়ে হাঁটতে পারে না, এমনই দুলে, সে দেওয়াল ধরে ধরে রাত হইলে হাঁটে। আমার কথা না, বগুড়ার মানুষের কথাই শুনে। দীপন 6 নাম্বার, ফেন্সিডিল খোর, ফেন্সিডিল বিক্রেতার কাছ থেকে মোহনের ভাই হিসেবে ফ্রি ফেন্সিডিল পায়। বগুড়ার মানুষ এই দুর্বৃত্ত পরিবারের কাছে জিম্মি। এক ভাই বিএনপি, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই যুবলীগ, 2 ভাই হাসিনার চাটুকার সাংবাদিক। এদের বাপের নাম আলম দারোগা। এ কিন্তু বগুড়ার স্থায়ী বাসিন্দাও না, এই আলম দারোগা বরিশালের মানুষ। সিপাহী থেকে দারোগা হয়েছে, বগুড়ায় রিটায়ার করছে। রিটায়ারের পরে নোট বইয়ের ব্যবসা করতো। বাদশাহ মোহনও নোট বইয়ের ব্যবসা করতো। ভাই এই লোকের বগুড়ার প্রতি বিন্দু মাত্র কমিটমেন্ট আছে? বগুড়ায় জাহান নামে যা কর কিছু যায় আসে, তো বগুড়ার লোকই না রে ভাই। এই বাদশাহ 5ই আগস্টে